আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো আইএলটিএস ম্যাচিং হেডিং কীভাবে করতে হয়। সো প্রথমত আমাদের জানা দরকার যে আইএলটিএস ম্যাচিং হেডিং পরীক্ষার মধ্যে দেওয়ার কারণটা কী, এর উদ্দেশ্যটা কী। আইএলটিএস ম্যাচিং হেডিং পরীক্ষার মধ্যে দেওয়ার মূল কারণ হলো আপনাকে যাচাই করে দেখা, এবং সেই যাচাই করার উপায়টা হলো একটা গল্প দিয়ে। একটা গল্প দেবে, এবং আমরা জানি একটা গল্পের দুইটা দিক থাকে, একটা হচ্ছে মূল বিষয়বস্তু আর একটা হচ্ছে সাপোর্টিভ বিষয়বস্তু। সো ওরা দেখতে চায় যে আপনারা অর্থাৎ আমরা গল্পের মূল বিষয়বস্তু বুঝতে পারি কিনা, এবং আইএলটিএস ম্যাচিংয়ের যে উত্তর সেটা সবসময় মূল বিষয়বস্তুর উপর বেস করে, সাপোর্টিভ বিষয়বস্তুর উপর বেস করে না। সো আমরা মূল বিষয়বস্তু থেকে সাপোর্টিভ বিষয়বস্তুকে আলাদা করতে পারি কিনা, সেই মেধা আমাদের আছে কিনা, এইটাই হচ্ছে মূল কারণ আইএলটিএস ম্যাচিং হেডিংয়ের। সো আমরা এই মূল বিষয়বস্তুকে খুঁজে বের করার জন্য কতগুলো টিপস ফলো করব। সেক্ষেত্রে আমাদের প্রথম টিপস হচ্ছে রিড দ্য টেক্সট ফার্স্ট দেন হেডিং। সো আমরা আইএলটিএসের মধ্যে সাধারণত কোশ্চেন আগে পড়ি, তারপরে আমরা টেক্সটে আসি। তো ম্যাচিং হেডিংয়ের মধ্যে ব্যাপারটা উল্টা, আমাকে আগে টেক্সট পড়তে হবে, তারপর আমাকে হেডিংয়ে যেতে হবে, কারণ হেডিং পড়ে আমি কোনো সেন্স পাবো না। কিন্তু আমি যদি টেক্সট পড়ি তাহলে আমি ইন দ্য মিন টাইম আমার একটা নলেজ ডেভেলপ হবে, একটা সেন্স ডেভেলপ হবে, তার উপর বেস করে আমি যথাযথ হেডিংটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করব। আরেকটা জিনিস এখানে বলে রাখা দরকার, সেটা হলো যে হেডিংটা কী। হেডিং বলতে বোঝানো হয় একটা শিরোনাম। ব্যাপারটাকে আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে কোনো একজন লেখক একটা গল্প লিখে আপনাকে দিল এবং বলল যে তার জন্য যথার্থ একটা শিরোনাম আপনি আমাকে সিলেক্ট করে দেন। তখন আপনাকে কী করতে হবে? গল্পটা পড়তে হবে, তার বিষয়বস্তু কী, কোন থিমের উপর বেস করে সে গল্পটা লিখেছে সেটা বুঝে তারপর যথার্থ একটা শিরোনাম আপনাকে দিতে হবে। ঠিক এখানে ব্যাপারটা তেমনই, যে আপনাকে গল্পটা পড়তে হবে। এখানে গল্প বলতে বোঝানো হচ্ছে প্যারাগ্রাফ। সো আপনাকে প্যারাগ্রাফটা পড়তে হবে, প্যারাগ্রাফটা পড়ে সেই অনুসারে আপনাকে যথার্থ একটা হেডিং খুঁজে নিতে হবে। দ্বিতীয় বিষয় হলো যে ট্রাই টু ফাইন্ড দ্য অ্যান্সার ফ্রম দ্য ফার্স্ট 2 লাইন্স অ্যান্ড দ্য লাস্ট 2 লাইন্স। সো আপনাকে প্রথম 2 লাইন এবং প্যারাগ্রাফের লাস্ট 2 লাইন থেকে উত্তরটা খুঁজে নেওয়ার চেষ্টা করতে হবে। পাশাপাশি আমি আরেকটা কথা বলে থাকি, সেটা হলো যে ফার্স্ট এবং লাস্ট 2 লাইনের মধ্যে আপনি 80% ক্ষেত্রে ক্লু পেয়ে যাবেন। যদি আপনি ক্লু না পান তাহলে আপনাকে আবার পুরো প্যারাগ্রাফটাই পড়তে হবে। সো তৃতীয়ত বলা হচ্ছে যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য প্যারাগ্রাফ। হ্যাঁ, আপনাকে অবশ্যই যে প্যারাগ্রাফটা দেওয়া থাকবে তার মিনিংটা আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। একটা বলার কারণ আছে, আমি সেটা 4 নম্বরে লিখেছি, সেটা হচ্ছে ডোন্ট রিলাই অন দ্য সিমিলার টেক্সট অ্যান্ড এখানে হেডিং হবে, কিউটা আগে চলে আসছে, হেডিং ওয়ার্ডস। অর্থাৎ আপনি কিছু ক্ষেত্রে দেখবেন যে হেডিংয়ের মধ্যে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে টেক্সটের মধ্যেও সেই ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে, অনেকটি স্ট্রেইট ফরওয়ার্ড। সো আমরা অনেক ক্ষেত্রে যেটা মনে করি সেটা হলো যে তাহলে মিলে গেছে, সো আমরা এই টেক্সটের জন্য ওই হেডিংটাকে চুজ করে নেব। নো, এটা একটা ট্র্যাপ, এটা একটা ফাঁদ তৈরি করেছে। এত সহজ হলে সবাই স্বাদের উপরে পেয়ে যেত। আসলে ঘটনা এরকম না, কখনোই আপনি স্ট্রেইট ফরওয়ার্ড শব্দ পাবেন না উত্তরের জন্য। সো নিশ্চয়ই আপনাকে থিমটাকেই মাথায় রাখার চেষ্টা করতে হবে। তবে কিছু ক্ষেত্রে আপনি ক্লু পাবেন, সেটা আমি পরেরটার মধ্যে বলছি। ফোকাস অন দ্য সিনোনিমস অ্যান্ড দ্য প্যারাফ্রেজ। সো আপনি স্ট্রেট ফরওয়ার্ড শব্দের উপর নির্ভর করবেন না, আপনি যেটার উপর নির্ভর করবেন সেটা হচ্ছে আপনার সিনোনিমস এবং প্যারাফ্রেজের উপরে। অর্থাৎ হেডিংয়ের মধ্যে যে শব্দটা ব্যবহার করা হয়েছে তার একটা যথার্থ সিনোনিমস আপনি পেয়ে যেতে পারেন টেক্সটে, সেটা হতে পারে আপনার ক্লু। সো তার উপর বেস করে আপনি হেডিং চুজ করতে পারেন। পঞ্চম বিষয় হচ্ছে যে ফাইন্ড দ্য কিওয়ার্ডস। সো আপনি একটা কিওয়ার্ড পেতে পারেন যার উপর বেস করে আপনি হেডিংটাকে চুজ করবেন। তো যে আমি প্রথমত বলেছিলাম যে ফার্স্ট 2 লাইন লাস্ট 2 লাইন, সেখানে আপনি এই কিওয়ার্ড পেয়ে যেতে পারেন। আর যদি আপনি এরকম কিওয়ার্ড না পান তাহলে আপনাকে পুরো প্যারাগ্রাফটাই পড়তে হবে। তো এই হচ্ছে আমাদের টিপস। আমরা এখন মুভ করছি আমাদের দু একটা প্রবলেমের মধ্যে, সেখান থেকে আমরা হেডিং খুঁজে বের করব। সো আমাদের যে গল্প দেওয়া আছে আজকে সেটা হচ্ছে সকার ভায়োলেন্স। প্রথম যে প্যারাগ্রাফটা, এখানে ছোট প্যারাগ্রাফ আমি দিয়েছি কারণ বড় প্যারাগ্রাফ দিলে লেখাটা হয়তো স্পষ্ট করে আপনারা দেখতে পাবেন না, যার জন্য ছোট প্যারাগ্রাফ আমি চুজ করে নিয়েছি। তো পরীক্ষার মধ্যে এত সহজ আসবে তাও সত্যি না, জাস্ট আপনাদেরকে একটা সেন্স দেওয়ার জন্য আমি এটা দিয়েছি।
So Fiorentina's exclusion from the UEFA Cup after a match official was injured by a firecracker thrown during their second round match with Grasshopper Zurich in Salerno brought hooliganism back in the media. এই প্যারাগ্রাফের মধ্যে যে জিনিসটা তারা বলেছে যে ফিওরেন্টিনাস এক্সক্লুশন ফ্রম দ্য ইউইএফএ কাপ, মানে ইউইএফএ কাপ থেকে বাদ পড়ার কারণ ছিল কি, ওখানে ফিয়ার্স ক্র্যাকার থ্রু করেছে, তার মানে একটা আতশবাজি টাইপের কিছু, এটাকে ফিয়ার্স ক্র্যাকার বলা হয়, এটাকে থ্রু করে মানে ছুঁড়ে ফেলা হয়। পরবর্তী সময়ে কি হয়েছে, যার ফলশ্রুতিতে হোলিগেনিজম ব্যাক ইন দ্য মিডিয়া, মানে মিডিয়ার মধ্যে একটা শোরগোল হইচই ক্রিয়েট হয়ে যায়। সো এই হলো আমাদের বিষয়বস্তু। তো এটার সাথে বেস করে আমরা যদি হেডিংয়ে চলে যাই, হেডিংয়ে কী বলা হয়েছে, এখানে হেডিং লিস্ট অফ হেডিংস দেওয়া আছে। প্রথমত বলা হয়েছে ক্লাইমেট অফ ফিয়ার। সো ক্লাইমেট অফ ফিয়ার সম্পর্কে আমরা ওখানে কিছু পাইনি। ফ্যান ভায়োলেন্স রিটার্নস, ওখানে ফ্যান সম্পর্কে কিছু বলা হয়নি। ফিফাস রেসপন্স, ফিফা নিয়ে কোনো কথাবার্তা ওখানে নেই। ক্যান্সেলিং দ্য কাপ, ক্যান্সেলিং সম্পর্কে কোনো কথা ওখানে নেই। তারপর লিগ্যাল অ্যাকশন ইজ টেকেন, লিগ্যাল ব্যাপার স্যাপার আইন আদালতের কোনো ইস্যু এখানে বলা হয়নি। নট জাস্ট দ্য ফ্যান, এরকম কিছু আমরা পাইনি। তবে ভায়োলেন্স অ্যাট দ্য কোর অফ ইটালিয়ান ফুটবল, ইটালিয়ান ফুটবলের সমস্যা সেটা ওখানে কিছু বলা হয়নি। নট টু ব্লেম, ব্লেমের কোনো প্রসঙ্গ আসেনি। ভায়োলেন্স ইন দ্য নিউজ এগেন, এইটা হলো আমাদের উত্তর। কেন উত্তর, যে ভায়োলেন্স এবং হোলিগেনিজম দুইটা সমার্থক শব্দ। আর এখানে আমরা পেয়েছি নিউজ এগেন, আর ওখানে লেখা ছিল মিডিয়া মানে নিউজ। সো এই যে আপনি দেখেন সিনোনিমস কথাটা আমি বলেছিলাম, তো এইভাবে আমরা সিনোনিমসের উপরে বেস করে আমরা উত্তর খুঁজে নিতে পারি। সো আমাদের এখানে উত্তর হচ্ছে ভায়োলেন্স ইন দ্য নিউজ এগেন। তারপরে আমরা যাচ্ছি 2 নম্বর, হোলিগেনিজম ইজ টেকিং ইটস টোল অন দ্য সাউথ আমেরিকান টু। An Argentinian just suspended all second division matches this month in an effort to combat rising violence. The same just halted the first division for 2 weeks in May for the same reason. 2 নম্বরে বলা হচ্ছে হোলিগেনিজম যে একটা প্রবলেম, মানে হোলিগেনিজম বলতে বোঝানো হয় ঝামেলা। এটা আপনার সাউথ আমেরিকাতেও ঘটনাটা ঘটছে। আর্জেন্টিনাতে একজন জাজ, সে কী করেছে, সেকেন্ড ডিভিশনের ম্যাচ সাসপেন্ড করে দিয়েছে। এবং দ্য সেম জাজ, একই জাজ কী করেছে, আবার হলটেড মানে হচ্ছে থামিয়ে দেওয়া, বন্ধ করে দেওয়া। ফার্স্ট ডিভিশন ম্যাচ 2 উইক্সের জন্য বন্ধ করে দিয়েছে ওই সিজনের জন্য। সো আমরা এখানে যে ইস্যুটা দেখতে পাই সেটা হলো যে এই ঘটনাটা, মানে এই যে হোলিগেনিজম, তার জন্য কিছু কাজকর্ম করেছে, কে করেছে, একজন জাজ। সো আমরা একটু বোঝার চেষ্টা করি ব্যাপারটা। সো আবার আমরা লিস্ট অফ হেডিংয়ে যাই, এখানে ক্লাইমেট অফ ফিয়ার, না ওখান থেকে এই ধরনের কিছু পাই না। ফ্যান ভায়োলেন্স কিছুই পাই না। ফিফাস রেসপন্স, ওখানে ফিফা নিয়ে কোনো কথা বলা হয়নি। ক্যান্সেলিং দ্য কাপ, ওখানে সাসপেন্ডের কথা বলা হয়েছে ম্যাচ, কিন্তু কাপ নিয়ে কিছু বলেনি। লিগ্যাল অ্যাকশন ইজ টেকেন, দিস ইজ দ্য অ্যান্সার। কেন অ্যান্সার, লিগ্যাল অ্যাকশন ইজ টেকেন মানে হলো যে এটা আইন আদালতের ব্যাপার, লিগ্যাল ইস্যুটা হচ্ছে আইন আদালতের ব্যাপার। এখানে লিগ্যাল ইলিগ্যাল এমন কিছু বোঝাচ্ছে না, লিগ্যাল বোঝানো হয়েছে যে আইন আদালতকে। সো যেহেতু জাজ মানে হচ্ছে আইন আদালতের বিষয়, তাহলে ওখানে এই জাজটাই আমাদেরকে ইন্ডিকেট করছে, যেটা আমাদের ক্লু, যেটা আমাদের কিওয়ার্ড, এবং সেটা আমরা এখানে খুঁজে পেয়েছি। লিগ্যাল অ্যাকশন ইজ টেকেন, কারণ সে সাসপেন্ড করেছে, সে ওই সিজনের 2টা ম্যাচ বাতিল করে দিয়েছে, এগুলো আদালত থেকে এসেছে। সো আমরা বুঝতে পারছি লিগ্যাল অ্যাকশন ইজ টেকেন, এটা রাইট হেডিং। আমি আবার চলে যাচ্ছি 3 নম্বরে, ওয়েদার ফিওরেন্টিনা হ্যাভ বিন হার্ড ডান by or not, fan violence is a major problem in the Italian game. Fighting before Sunday's 1-1 draw between Bologna and Roma left 8 people in hospital, 2 with stab wounds. After the game, a Roma supporter bus was stoned and set on fire. তো এখানে যে ইস্যুটা বলা হচ্ছে সেটা হচ্ছে ফ্যান ভায়োলেন্স ইজ এ মেজর প্রবলেম ইন দ্য ইটালিয়ান গেম, মানে ফ্যান ভায়োলেন্সটা ইটালিয়ান গেমের একটা প্রধান প্রবলেম। এবং সে এখানে সেই কিছু ইস্যু নিয়ে এখানে কথাগুলো বলা হয়েছে যে যখন 1-1 ড্র হলো একটা ম্যাচ, তখন 8 জন মারামারি করলো, যারা হসপিটালে ভর্তি, 2 জনেরকে আবার ছুরিকাঘাতে আহত করা হয়েছে। পরে আবার কি হয়েছে, একটা বাসের মধ্যে আগুন লাগাই দেওয়া হয়েছে। মানে সব ঘটনাগুলো এখানে ঘটেছে কোথায়, ইতালিতে ঘটেছে, এবং ফ্যানরা করেছে। তো আমরা ইতালিয়ান গেমে ফ্যানদের ইস্যুটা ইনভলভড। সো আমরা একটু বোঝার চেষ্টা করি কী হচ্ছে। এ ক্লাইমেট অফ ফিয়ার, না কিছুই পাই না। ফ্যান ভায়োলেন্স রিটার্ন, সো আপনি দেখেন ওখানে ফ্যান শব্দটা বলা হয়েছে, ফ্যান ভায়োলেন্সের কথা বলা হয়েছে, এবং ফ্যান ভায়োলেন্সটা ইটালিয়ান গেমের বলা হয়েছে।
সো ফ্যান ভায়োলেন্স এটা ম্যাচ করছে, কিন্তু রিটার্ন এটা ম্যাচ করে না। মানে রিটার্ন হয়েছে ফ্যান ভায়োলেন্স ইটালিয়ান গেমে, এরকম কিছু বলছে না তারা। সো এই ফ্যান ভায়োলেন্স এতটুকু ম্যাচ করলে রিটার্নটা আবার ম্যাচ করছে না। সো এটা আমাদের উত্তর না। ফিফাস রেসপন্স, ওখানে ফিফা নিয়ে কিছু বলা হয়নি। ক্যান্সেলিং দ্য কাপ কিছুই বলা হয়নি। লিগাল অ্যাকশন এখানে অলরেডি আমরা নিয়ে নিয়েছি। নট জাস্ট দ্য ফ্যান্স, এখানে নট জাস্ট দ্য ফ্যান এরকম কিছু বলা হয়নি। ভায়োলেন্স অ্যাট দ্য কোর অফ দ্য ইটালিয়ান ফুটবল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কেন? ওই যে ফ্যান ভায়োলেন্স, সো ভায়োলেন্সটা মানে হচ্ছে ফ্যানদেরকে দিয়ে, ওখান থেকে ফ্যান ভায়োলেন্স, আর এই ঘটনাগুলো সব ঘটেছে ইটালিয়ান ফুটবলের মধ্যে। সো সেই থেকে আমরা বুঝতে পারি ফ্যান ভায়োলেন্স ইজ দ্য রাইট হেডিং। তো এইভাবে আমাদেরকে হেডিং চুজ করতে হবে। পরে আমি আরেকটা দেখাচ্ছি, এটা একটু বড়। সো এটার দেখানোর কারণ হলো যে অনেক ক্ষেত্রে আমরা হয়তো ক্লু পাবো না, আমি স্ট্রেট ফরওয়ার্ড কোনো কিওয়ার্ড পাবো না, সেক্ষেত্রে আমরা কীভাবে উত্তরটাকে চুজ করে নেব সেটা। আমি এটা একটু পড়ছি, যদি একটু বড়, একটু ধৈর্য ধরে শুনতে হবে। বাট ইটালি ইজ নট দ্য অনলি কান্ট্রি সাফারিং ফ্রম হোয়াট ইউজ টু বি কল্ড দ্য ইংলিশ ডিজিজ। অ্যাট দ্য উইকেন্ড পুলিশ ইন Bucharest fired tear gas and made 20 arrests after a peace invasion at the Steaua Dynamo Derby, reflecting a marked growth in hooliganism in Romania. The Greek First Division match between PAOK Thessaloniki and Olympiakos Piraeus last week was abandoned after one of the linesmen was left concussed by home fans furious at a disallowed goal, a decision which brought 10,000 people onto the streets of Salonika in protest. In neighboring Albania, Skanderbeu courts were fined and docked 3 points last month after a brawl involving players, fans and the referees. So এখানে ইস্যুটা একেবারেই ডিফারেন্ট কিছু, তবে এখানে আমি একটা সেন্স আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। সেটা হলো যে এটা একটা প্রবলেমের কথা বলা হয়েছে, কিন্তু এই প্রবলেমটা পার্টিকুলারলি কোনো দেশের না, নানান দেশের। কীরকম? লাইক এখানে এই যে রোমানিয়ার কথা বলা হয়েছে, রোমানিয়াতে একটা ঘটনা ঘটলো, তারপরে যে গ্রিকে একটা ঘটনা ঘটলো, তৃতীয়ত বলা হয়েছে আলবেনিয়াতে একটা ঘটনা, যে আলবেনিয়া। তার মানে হচ্ছে যে নানান দেশে এই ঘটনাটা ঘটছে। পুরো গল্প পড়ে আমরা এই জিনিসটা বুঝতে পারি। সো আমরা একটু লিস্ট অফ হেডিংসে চলে যাই। ক্লাইমেট অ্যাফেয়ার কিছু বলা হয়নি। ফ্যান ভায়োলেন্স, রিটার্নস, ইস্যুগুলো আপনার ফ্যানদেরই হয়েছে, কিন্তু রিটার্নের কথা ওখানে আবার কিছু বলা হয়নি। ফিফাস রেসপন্স, ফিফা নিয়ে কিছু বলা হয়নি। ক্যান্সেলিং দ্য কাপ কিছুই বলা হয়নি। লিগাল অ্যাকশন টেকেন আমরা নিয়ে নিয়েছি। নট জাস্ট দ্য ফ্যান কিছুই বলা হয়নি। ভায়োলেন্স এটা আমরা নিয়ে নিয়েছি। নট টু ব্লেম এরকমও কিছু বলা হয়নি। ভায়োলেন্স ইন দ্য নিউজ সেকেন্ড এটা আমরা নিয়ে নিয়েছি। এ ওয়াইড স্প্রেড প্রবলেম, এটা আমাদের উত্তর। কেন প্রবলেম মানে কেন উত্তর? আমি বলেছিলাম যে এটা পার্টিকুলার কোনো দেশের কথা বলা হচ্ছে না, কোনো একটা নির্দিষ্ট ক্লাবের কথা বলা হচ্ছে না, কোনো একটা নির্দিষ্ট ম্যাচের কথা বলা হচ্ছে না, কয়েকটা দেশের কয়েকটা ম্যাচের কথা বলা হয়েছে। যখন কয়েকটা দেশের কয়েকটা ম্যাচে এই প্রবলেমগুলো হচ্ছে, তার মানে এটা একটা ওয়াইড স্প্রেড প্রবলেম, বড় রকমের সমস্যা। সো যার জন্য ওয়াইড স্প্রেড প্রবলেমটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো এইভাবেই আমাদেরকে উত্তরগুলো খুঁজে বের করতে হবে। যদি আমরা ক্লু পেয়ে যাই, তাহলে বেসড অন ক্লু কিওয়ার্ড দিয়ে আমরা উত্তর খুঁজে নেব। আর যদি নাকি উত্তর খুঁজে না পাই, সেই ক্ষেত্রে আমাদেরকে পুরো গল্পটা পড়তে হবে। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ইট।